তখন বাজে রাত ১টা। আমার আগের ভিডিওতে অলরেডি শুনেছো যে আমি আমার শ্বশুর বাসা থেকে বের হয়ে গেছি আগে কারণ আমার পাপাকে আনতে যাব। তো আমরা হচ্ছে বাসায় এসে ফ্রেশ হয়ে দেন হচ্ছে বের হয়ে গেছি ১টার দিকে পাপাকে আনতে। এখন হচ্ছে আমি উবার কল দিছি, উবারের জন্য ওয়েট করতেছিলাম রাস্তায় দাঁড়ায়া। তো এর মধ্যে হচ্ছে আমার মেয়ের সাথে কিছু দুষ্টামি করতেছিলাম, করতে আমাদের গাড়িও চলে আসছে। দেন হচ্ছে আমরা গাড়িতে উঠে বসছি। গাড়ি আস্তে ১টা ১৮ বাজছে, তখনই আমরা হচ্ছে রওনা দিয়ে দিছি। আসলে পাপা ল্যান্ডিং করার কথা ২টায়, বাট আমরা ভুলে গেছিলাম যে সব কিছু মিলাতে আসলে টাইম লাগে। আর আম্মুরও খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল, আম্মু ওয়েট করতে চাচ্ছিল না, তাই ১টায় বের হয়ে গেছি। নাহলে আমাদের আরও লেট করে বের হলে ভালো হতো। যেহেতু এলিভেটেড হয়ে গেছে তো এখন তো আর বেশিক্ষণ সময় লাগে না, লাগেও নাই। ৩৩ মিনিটের মতো লাগছে ইন টোটাল। আমরা হচ্ছে এয়ারপোর্ট পৌঁছায় গেছি পুরান ঢাকা থেকে। এইদিকে আমার মেয়ের এয়ারপোর্টে নেমেই দুষ্টামি শুরু। ও যে কি করলো, কই গেল, ওর পিছনে ছুটতে আমার আর তালহার অবস্থা খারাপ। আর আম্মু তো হচ্ছে এক সাইডে দাঁড়ায় ছিল কিছুক্ষণ, আবার বসেছিল কিছুক্ষণ। এদিকে হচ্ছে ১:২টার দিকেই হচ্ছে হাজিরা বের হওয়া শুরু করছে। আমরা ফার্স্টে টার্মিনাল 1-এ ছিলাম, তো দেখি অল্প কয়েকজন হাজি বের হয়েছে, ৩-৪ জন। তো এদিকে হচ্ছে আমার মেয়েকে নিয়ে এই যে এই ট্রলিতে বসে আমার জামাই ঘুরাইতেছিল, কিন্তু হাজি আর বের হচ্ছে না। পরে আম্মু বলতেছে যে টার্মিনাল 2-তে যে একটু দেখবা যে ওখান থেকে বের হচ্ছে কিনা। পরে আমি শুধু টার্মিনাল 2-তে গেছি, যে দেখি সব হাজিরা বেসিক্যালি এইখান থেকেই বের হচ্ছে। টার্মিনাল 1 থেকে ১-২ জন বের হয়েছে। তো এর মধ্যে হচ্ছে আমি পাপাকেও পেয়ে গেছি। পাপা বের হতে ৩টা বেজে গেছে। আর আম্মুদের কল দিলাম, আম্মুরা টার্মিনাল 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। তো পাপারও সবুর হয় নাই, পাপা দৌড়ায় গেছে তার বোনকে আগাইতে। কে আছে? কে আছে? এটা কে? আসো না, আসো না, আসো 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 আসো। মা 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 কার ভাই? কার ভাই আপু? দেখো আমার দেখো আমার মেয়ে তো এদিকে ওর ভাইজানকে পেয়ে মহা খুশি। প্রথমে একটু স্তব্ধ হয়ে গেছে এতদিন পর ভাইজানকে দেখে। দেন আর পাপার কোল থেকে নামবে না, কারো কোলে যাবে না। যতই চেষ্টা করছি না, ওর ভাইজানকে ছাড়বেই না। ও ভাইজানের কোলে বসেই হচ্ছে ফিডার খাচ্ছিল। বাসায় পৌঁছাতে 4:30 বেজে গেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।